আমার বাড়ি গোপালগঞ্জ, অনেকেরই এখন গোপালগঞ্জের নাম শুনলে মিজাজ খারাপ খায়, এটা স্বাভাবিক। বুঝি আর বুঝি না তা না, বুঝি। যত আদর আল্লাহ একসময় থাকুক না কেন, এখন পরিত্যক্ত হয়ে গেছে। তো আপনারা স্থানীয়, আমি বহিরাগত, আমি তো মেহমান, আপনারা বাড়িওয়ালা। বাড়িওয়ালা বসে বসে খাবেন আর আমারে মাইক ধরাই দিয়েছেন বক বক করতে। আমি কাজ করবো আর আপনি খাবেন? আপনি কি এত বড় অসামাজিক? যদি সামাজিক হন তাহলে আপনি খাবেন না, খাইতে হলে আমারও দেন, আমিও খাবো, আপনিও খাবেন, কার পরে অজব? নিশ্চয়ই এ কাম করা যাবে না। ওয়াইদা কুরিয়াতুলি ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ পাক বলেন, যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, রিডিং অথবা তার তরজমা তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো, ওয়া আনসিতু, এমত অবস্থায় যে মুখের সব কাজ বন্ধ রাখো। মুখের যত কাজ আছে বয়ান চলাকালে এই সব কাজ থেকে মুখরে বন্ধ রাখতে হবে। এক নম্বরে কথা বলা যাবে না, কেউ কথা বলবো না, একেবারে নীরব। যেটা বলতে বলবো ওইটা ছাড়া বলা যাবে না। আপনি আমাকে উস্তাদ মানবেন, আপনি কিছুক্ষণের জন্য ছাত্র হবেন, তাহলে আমার থেকে কিছু আপনি নিতে পারবেন। আর আপনি যদি আমার থেকে আপনাকে পণ্ডিত মনে করেন আর আপনি আমাকে তুচ্ছ মনে করেন, তাহলে আপনার আমার থেকে এই বয়ান শুনে কোনো লাভ নেই। আপনি আস্তে আস্তে যে শুয়ে থাকতে পারেন। এজন্য নীরব নিস্তব্ধ কথা মানতে হবে, শুনতে হবে, বুঝতে হবে, আমল করার নিয়তে শুনতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। মুখে বাদাম, চানাচুর এগুলো খাওয়া যাবে না। মোবাইল টোবাইল সব সাইলেন্ট করে বন্ধ করে রেখে ঘন্টা খানিক কষ্ট দেবো, বেশিক্ষণ কষ্ট দেবো না, যদি আল্লাহ পাক তৌফিক দেন। তৌফিক না দিলে হবে না। আমি শুরু থেকেই বলছি, তিনটা কিয়ামত। কয়টা? একটা কিয়ামতে কুবরা, আর একটার নাম কিয়ামতে উস্তা, আর একটার নাম কিয়ামতে সুগরা। সবচেয়ে বড় কিয়ামত, আর একটা মাঝারি কিয়ামত, আর একটা ছোট কিয়ামত, তিনটে কিয়ামত। আল্লাহ সবচেয়ে বড় কিয়ামত, যেটা গোটা দুনিয়াকে ধ্বংস করে দেবে, কিচ্ছু থাকবে না, কেউ থাকবে না। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ এই জগতে থাকবে না। এইটার নাম হলো কিয়ামতে কুবরা। দুই নম্বর কিয়ামতের নাম কিয়ামতে উস্তা, মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত। এটা কাকে বলে? গোটা দুনিয়া ধ্বংস হবে না, সবই থাকবে। মাঝে মাঝে কোন এলাকার কোন জাতি গোষ্ঠীর উপরে আল্লাহ পাক তাদের আচরণে কষ্ট পাইয়া আসমানি বালা মুসিবতের মাধ্যমে অথবা জাগতিক ভাবে নিজেদের ভিতরে দ্বন্দ্ব কলহ লাগাই দিয়া যুদ্ধে বিগ্রহের মাধ্যমে একটা কওম, একটা জাতিকে ধ্বংস করবে।